তথা 12 বছর যদি তোমার স্ত্রীর সাথে সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছরের মধ্যে কোনোদিন ঝগড়া লাগে নাই, ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি কোনো ছোট্ট বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়া লাগে, ক্বালাত, এই নারী তোমার চোখের সামনে মুখের উপরে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি সারা জিন্দেগিতে তোমার ঘরে আইসা কোনোদিন সুখ আর শান্তি পাই নাই। হ্যাঁ, এটা মুসলিম শরীফের হাদিস, কেমনি ঠিক নই বললেন 12 বছর সুন্দর মোতাবেক সংসার করতে ঝগড়া লাগে নাই, 12 বছর পরে একদিন ঝগড়া লাগলে কয় জিন্দেগিতে সুখ শান্তির কি হারাও দেই নাই। কথা বলে। আরে কিছু কিছু মা বোনেরা আর একটু আগ বাড়ায়া গিয়া বলে, কয় আমার মতন বেডি দেখা তোমার ঘর করে খাইতেছি, অন্য কোনো ঘরের মাইয়া হইলে কবে লাথি মাইরা ফালাইয়া চলে যাইতো। কথা কন না কেরে? নাকি ভয়ে ঠিক কইতেছেন না যে বাড়িতে গেলে আবার জিগাইবো যে কি ও এত জোরে ঠিক কইছো কেরে, কবে তোমার লগে ঝগড়াঝাটি করছি? এই কথা কন ঠিক কিনা? হ্যাঁ, নবীজির বক্তব্য। নারীরা স্বামীদের শুকরিয়া আদায় না করার কারণে জাহান্নামে যাবে। কাজটা সিরিয়াস না, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নারীরা যে স্বামীদেরকে বিশ্বাস করে না, শুকরিয়া আদায় করে না, এই ব্যাপারে আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিই। 2টা। 1 নম্বর, একটু মন দিয়ে শুনলে, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি বিভিন্ন সময় বাইরে সফর করি, ওমরার সফর করি, হজের সফর করি, তো স্টেটমেন্ট লাগে। ইন্ডিয়াতে গেলে স্টেটমেন্ট ছাড়া ভিসা দিতে চায় না। তো ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে, বিভিন্ন অনুষ্ঠানে সে আমাকে দাওয়াতও দেয়, তো মাসালাও জিজ্ঞাসা করে। একদিন আমি ব্যাংকে গেছি একটা লেনদেনের ব্যাপারে কথা বলার জন্য। তো তিনি আমারে বলতেছেন, হুজুর আপনারে আমি মনে মনে খুঁজতেছি। কেন? আপনার একটা বয়ান শুনছি প্রবাসীদেরকে নিয়ে, তো এই ব্যাপারে আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। প্রবাসীদেরকে নিয়ে আমার একটা আলোচনা আছে রিজিক নিয়ে। রিজিক দেখেন, পৃথিবীর কোনো প্রাণী রিজিকের জন্য দেশ ছাইরা বিদেশ যাওয়া লাগে না। আপনাদের চাঁদপুরে কয়েক হাজার কুকুর আছে, বিড়াল আছে, কোনোদিন কোনো কুকুর বিড়াল রিজিকের জন্য বিদেশ গেছে? কথা বলেন, গেছে? পৃথিবীর কোনো প্রাণী রিজিকের জন্য দেশ ছাড়া লাগে না, শুধু মানুষ রিজিকের জন্য দেশ ছেড়ে বিদেশ যাওয়া লাগে। কেন? তার মানে কি? আমারে আল্লাহ পাঠাইছে চাঁদপুর, আর আমার রিজিক পাঠাইছে সিঙ্গাপুর। আমারে পাঠাইছে মতলবে, আমার রিজিক পাঠাইছে সৌদি আরবে। এটা তো হওয়ার কথা না। আমাদের দৃঢ় বিশ্বাস হলো, মানুষ তার রিজিকের বাহিরে একটা দানাও খাইতে পারে না। যেটা তার রিজিক, পৃথিবী চেষ্টা করে টান দিয়ে সরাইতে পারবে না। যেটা তার রিজিক না, পৃথিবী চেষ্টা করে তার কাছে সেটা আনতে পারবে না। রিজিকের বাহিরে মানুষ কিচ্ছু খাইতে পারে না, ধরতে পারে না। তাইলে পৃথিবীর বহু মানুষ যে হারাম খায়, সুদ খায়, হারামটা কি তার রিজিক? যদি রিজিক না হয় তাহলে খাইলো কেমনে হারাম? আর যদি রিজিক হয় তাহলে তার দোষ কি? রিজিক তো আল্লাহ নির্দিষ্ট করে দেয়। এই ব্যাপারে তাফসিরে বাইজবীর মধ্যে কাজী বাইজবী রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত কথা বলেছেন। আল হারাম রিজকুন আমলা, হারাম রিজিক কিনা, হারাম রিজিক হয় কিনা, এই ব্যাপারে লম্বা কথা বলেছে। যাই হোক, ওই ম্যানেজার বললেন, হুজুর আমি আপনার একটা ইনফরমেশন দেই। বললাম, দেন। হুজুর আমার এই ব্রাঞ্চে যতজন প্রবাসী মানুষের অ্যাকাউন্ট আছে, 100টা প্রবাসী ছেলের অ্যাকাউন্টের মধ্যে 95টা প্রবাসী ছেলেই অ্যাকাউন্টের নমিনি দেয় তার স্ত্রীদেরকে। নমিনি বুঝছেননি? মানে দ্বিতীয় মালিক আর কি। আমি মরে গেলে টাকাটা কে পাবে? অ্যাকাউন্টার মালিককে, অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট কার দায়িত্বে থাকবে। হুজুর 100 জন ছেলের মধ্যে 95টা প্রবাসী ছেলেই তার স্ত্রীরে নমিনি দেয়। হুজুর 100 জন মহিলা মানুষের অ্যাকাউন্টের মধ্যে 95 জন মহিলা মানুষ তার স্বামীরে নমিনি দেয় না। হয় তার ছেলেরে দেয়, অথবা বোনেরে দেয়, বোনের ছেলে ভাগিনারে দেয়, নিজের বোনেরে দিয়ে রাখে, ভাইয়ারে দিয়ে রাখে। কোন নারী হুজুর তার স্বামীরে নমিনি দেয় না। তার মানে 100-র মধ্যে 95টা স্বামী তার স্ত্রীর প্রতি ভরসা করে, ট্রাস্ট করে, বিশ্বাস করে। 100-র মধ্যে 5 জন নারীও তার স্বামীরে ভরসা আর বিশ্বাস করে না। নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা।
বলেন নরম না গরম? নরম। নবীজি বললেন তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা। কারণ কি? কারণ হিসেবে নবী বলেন ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? বুঝা কয়েন সোজা না বাঁকা? হ্যাঁ, বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবীজি বললেন কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আ'লা, আর মানুষের পাজরের মধ্যে সবচাইতে বেশি বাঁকা হাড্ডি হইল উপরেরটা। এই সবচাইতে বেশি বাঁকা উপরের হাড্ডি থেকে আল্লাহ নারীদেরকে তৈরি করেছেন। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, তুমি যদি ওই হাড্ডিটারে টাইনা সোজা করতে যাও, হাড্ডিটা ভাঙ্গে যাইব, বিপদে পড়বা। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও আরো বেশি বাঁকা হইতে থাকবে। বাঁকা হইতে হইতে তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে পিছনে ঘুরাইবে। কথা কন? আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। এটা বুখারী শরীফের হাদিস। এলাকন ঠিক কিনা? এটা সহিহ বুখারীর হাদিস। নবীজি বললেন শোনো, নারীদেরকে আল্লাহ একটা বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছে। তাই না সোজা করতে যাও না, ভাঙ্গে যাইব, বিপদে পড়ো। ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হইব, তাইলেও বিপদে পড়বো। দুনো দিকে বিপদ। এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকটা নারীকেই জন্মগতভাবেই, স্বভাবগতভাবেই আল্লাহ তাদের মধ্যে একটু তেরামি স্বভাব দিয়ে দিছে। নবীজি বলছেন একটু সহ্য করো, মাইনা নিও, রাগারাগি করো না, ঝগড়াঝাটি করো না। মাঝে মধ্যে শাসন, মাঝে মধ্যে আদর, এভাবে চইল। শুধু শাসন করো না, শুধু আদর করো না, দুইটাই অসুবিধা আছে।